আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ রান্না করছি বাঙালি এক অতি প্রিয় স্বাদ বেগুন দিয়ে মাছের তেল ঝাল। সহজ উপকরণ, কম সময় আর দারুণ স্বাদ। যারা তেল ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকে দারুণ রেসিপি বেগুন দিয়ে মাছের তেল ঝাল। বেগুন আর মাছের তেল দিয়ে রান্নাটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে মাছের তেলটা থেকে আমি এরকম করে লাড়িগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে একটা একটা করে লাড়িগুলো ছাড়িয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে কুচানো রসুন, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়েও আবার 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার 2-4 বার আমি নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম এখানে একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটাও আমি তেলের মধ্যে ভালোভাবে লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে মাছের তেলটা দিয়েও ভালোভাবে 2-4 বার নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আলুটার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে একটা বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। বেগুনটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার বেগুন, আলু, মাছের তেল একসাথে রান্না হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের মাছের তেল দিয়ে বেগুনের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।